সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি আর আজকে একটু ভাবছি তাড়াতাড়ি রান্না করব। এটা দিয়ে একটা মাছের ঝোল রান্না করব, তেলাপিয়া মাছ দিয়ে। আর এটা হচ্ছে ওই আমরা বলি গাংবগো বা সোনাবগো বলে, তো এই মাছটা ছিল 4 পিস। তো এটা হচ্ছে ঝাল করব। তো এটা ঝাল করার জন্য না আগে এই মাছগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। কিছুই না গো বন্ধুরা, একটু নুন হলুদ জল দিয়ে সিদ্ধ করে নিলে এই মাছের যে একটা গন্ধ থাকে, তো সেই গন্ধটা আর থাকবে না। তো সেই কারণেই সিদ্ধটা করে নিলাম। তো এটা ততক্ষণে সিদ্ধ হতে থাক, আমি ততক্ষণ অন্য কাজ করে নিই। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মাছটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে এই মাছটা দিয়ে আজকে এই ঝালের মধ্যে একটু এরকম আলু কেটেছি, আলুটা দেবো আমি। পেঁয়াজ আর টমেটোটা ততক্ষণে কেটে নিই। যে মুখি কচু দিয়ে আলু দিয়ে একটা ঝোল হবে। আর সকালে থালা বাসন মেজে পরিষ্কার করে রেখেছিলাম, তো উবুর দিয়ে রেখেছিলাম, তো এগুলো এখন সঠিক জায়গায় আমি রেখে দিই। বাসনগুলো জল পড়ে গেছে, বাসনগুলো সঠিক জায়গা মতো রেখে দিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 10টা। তো আজকে একটু সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। ওদিকে দেখতে পাচ্ছ আমার ভাত মাছ বসানো হয়ে গেছে। তো রান্নার কাজটা কমপ্লিট হলে ভাবছি একটু অন্য কোনো কাজ করা যাবে। বন্ধুরা, আমি আমার ডেইলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি। তো এই কারণে আমাকে অনেকেই বলে যে এসব করে আবার কি হবে। তো এইসব ডেইলি কাজ তো প্রত্যেকেই করে থাকে, এগুলোতে দেখানোরই বা এমন কি আছে। তো অনেকে বলে এখনও সেই ব্যাকডেটেডই রয়ে গেল। ইউটিউবে কত ধরনের ভিডিও হয়, সেই সমস্ত ভিডিও না বানিয়ে শেষে কিনা ঘরের কাজ শেয়ার করছে। তো আমি থাক ব্যাকডেটেড হয়ে, হয়তো আমার সামনে অনেকে বলে না, কিন্তু পিছনে অনেকেই বলে। তো আমি মুখ বুঝে মেনেও নিই আর হেসেও নিই, জানো তো। কথা বলতে বলতে আমার মাছটা সিদ্ধ করা হয়ে গেছে, তারপরে খেয়াল করলাম যে নুন ফুরিয়ে গেছে। তো নুনটা সেজন্য আবার ভরে নিলাম। আর এখন দেখো ঝোলের মাছটা মশলা মাখিয়ে নিচ্ছি, ভেজে নেব। প্রত্যেকটা মানুষ যেমন একই রকম দেখতে নয়, তেমন প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্বও কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকম। কোনো মানুষ একই রকম হতে পারে না, আর কেউই লাইফে পারফেক্ট হতে পারে না, তাই না বন্ধুরা? তেমনই প্রত্যেকটা মানুষের চয়েসও আলাদা হয়। সেই কারণে আমি যে জিনিসটা চয়েস করছি সেটা হয়তো অন্য কারণ নাও পছন্দ হতে পারে। হ্যাঁ, অবশ্যই বিভিন্ন ধরনের কন্টেন্টের ওপর ভিডিও বানানো যায়। ইভেন অনেকেই বিভিন্ন ধরনের কন্টেন্টের উপর ভিত্তি করেই ভিডিও বানায়। আমি চুজ করেছি এই ব্লগিংটা, তো এটা আমার পছন্দ বরাবরই। তো সেই কারণে আমি এটা চুজ করেছি। আর যে কোনো ভিডিও বানাতে গেলে না বন্ধুরা, লাগে অনেকটা পরিশ্রম আর ধৈর্য। পরিশ্রম আর ধৈর্য ছাড়া কিন্তু কোনো কাজেই সফল হওয়া যায় না। তো সেই কারণে কে কি করছে সেটা নিয়ে বেশি না মাথা ঘামিয়ে নিজের কর্মে মনোযোগ করাই বেশি শ্রেয়। আমি মনে করি পৃথিবীতে কোনো কাজই ছোট নয়, প্রত্যেকটা কাজই সমান। কোনো কাজকে নিচু করে দেখা উচিত নয়। প্রত্যেকটা কাজ করতে গেলে বন্ধুরা ভীষণ পরিশ্রমের প্রয়োজন। পরিশ্রম ছাড়া কিন্তু আমরা কেউই সাফল্য অর্জন করতে পারি না। তাই
পরিশ্রম দিয়ে কাজ করে গেলে আমার মনে হয় একদিন না একদিন সাফল্য আসবেই। তো এই যে দেখো, মাছটা ভাজতে গিয়ে আমার ভীষণ সমস্যায় পড়তে হয়েছে। মানে মাছটা তেলেতে দেয়া মাত্র চরবর চরবর করে চারিদিক দিয়ে তেল ছিটকিয়ে আসছিল। তো ভীষণই ভয় ভয় করে মাছটা ভেজেছি, ওই ঢাকা চাপা দিয়ে মাছটা ভেজেছি। আর এখন দেখো, যেহেতু ঝালটা বানাবো, আর আজকে বললাম যে একটু আলু দিয়ে বানাবো, শুধু পেঁয়াজ দিয়ে না সব সময় ভালো লাগে না। তো সেই কারণে আলু আর পেঁয়াজটা একসাথে কষিয়ে নিচ্ছি। আলুটা সিদ্ধ হতে হতে পেঁয়াজটা কিন্তু একদম একেবারে সিদ্ধ হয়ে যাবে। হাউসওয়াইফের সংসার সামলিয়ে, বাচ্চা সামলিয়ে, তারপরে রান্না বান্না সব কিছু তো তার মধ্যে আছে, এবং বাইরের কিছু কাজও তার মধ্যে থাকে। সেই সব কিছু সামলিয়ে আবার এই যে ভিডিও বানানো, ভিডিওটাকে এডিট করে সঠিকভাবে তোমাদের সামনে উপস্থাপনা করা, এটা কিন্তু আমার কাছে মনে হয় কম কোনো চাপের কাজ নয়, ভীষণই চাপের কাজ। তো যারা ভিডিও বানায় তারা অবশ্যই আমার সাথে সহমত হবে, আর যারা বানায় না তারা তো এই ধরনের মন্তব্য করবেই। আর যারা এই ধরনের মন্তব্য করে তাদেরকে নিয়ে আমি মানে কোনো রকম আমার মাথা ব্যথা নেই। এই জাস্ট একটু মানে তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলো, তো সেই কারণেই শেয়ার করলাম। যে এটা নিয়ে আমি ভীষণ ডিপ্রেশনে ভুগছি তেমনটা কিন্তু না, মানে আমার মনে হলো এটা আমার বন্ধুদের সাথে শেয়ার করা যেতেই পারে, তো সেই কারণেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবাই যেখানে ভীষণভাবে আধুনিক, তো সেখানে আমি না হয় একটু পুরাতন ধাঁচেরই হয়ে থাকি। তো এটাই আমার ভীষণ ভালো লাগে। তো এটা হয়তো অনেকের ভালো লাগবে না, কিন্তু যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাকে পছন্দ করবে, এটা আমার বিশ্বাস। আর বন্ধুরা দেখো, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা, ভিডিওটা তোমাদের এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে যায় তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যেও। আর নতুন যারা আছো, যারা দেখছো আমার ভিডিওটা, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমাদের একটু সাপোর্ট আমাকে আরও এগিয়ে যেতে অনেক মোটিভেট করে বন্ধুরা। আর এই যে দেখো, রান্না করলাম, তো কেমন স্বাদ হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব না? আর এই মাছটার না ভীষণভাবে কাঁটা, তো কাঁটাটা বেছে একটু টেস্ট করে দেখি, তারপর তোমাদের জানাবো যে কেমন হয়েছে। তো কালার দেখে তো মনে হচ্ছে ভীষণই ভালো হয়েছে। তো বন্ধুরা, ভীষণ সুন্দর হয়েছে।